চলে এসেছি সেটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি শ্রেয়া চলে এসেছি তোমাদের কাছে আরেকটা আমার জীবনের সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য। দূর দেশ প্রবাস যে যেখান থেকে আমাকে দেখছো, তোমাদের সকলকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি, কী কারণে বেরোচ্ছি। সবটুকু দেখতে হলে তোমরা পুরো শেষ পর্যন্ত থাকো। তাহলে এখন দেখতে থাকো ব্লগটা। যাচ্ছি, তোমাদের বলেইছিলাম যে বিকালবেলা একটু আমরা ঘুরতে বেরোবো, তাই এখন আমরা ঘুরতে বেরিয়েছি। টোটোতে উঠে গেছি, টোটো করে এখন আমরা যাচ্ছি। চিনি তো তোমাদের বলেই দিল। চলো এবার রাস্তার কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তোমরাও চলো আমাদের সঙ্গে। কোথায় সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে। তাহলে তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত। আমি তোমাদের জন্য ভালো ভালো মুমেন্টগুলো অবশ্যই ক্যাপচার করব। মন্দিরের ভেতরটা প্রবেশ করেছি। দাঁড়াও, এখানে প্রবেশ দুয়ারে কি আছে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ দরজাটার মধ্যে কত সুন্দর কারুকার্য করা। আর প্রবেশ দুয়ারের এখানেই দেখো একটা বজরংবলীর মূর্তি। আর এখানে দেখো জগন্নাথ দেবের একটা মূর্তি। যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। এখন প্রায় বিকাল 5টা বাজে। মন্দির চত্বরটা তোমাদের সঙ্গে ঘুরে যতটুকু পারছি। বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোথায় এসে গেছি। দেখে মনে হচ্ছে না চলে এসেছি একদম পুরীতে, জগন্নাথ ধামে। হ্যাঁ বন্ধুরা, আমি পুরীতে আসিনি, আমি আমাদের এলাকাতেই একটা মন্দিরে এসেছি, সেটা হলো জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরটা একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা। দেখো, মন্দিরের চত্বরে ঢুকতেই আমাদের প্রথমেই আমরা দেখতে পেলাম তুলসী মাকে। তুলসী মায়ের একটা সুন্দর মঞ্চ, কি সুন্দর সাজানো, আর চুনরি দেওয়া আছে দেখতে পাচ্ছ মা তুলসীকে। আর চারপাশটা তোমাদের দেখাচ্ছি। যেহেতু এখন বিকাল আস্তে আস্তে সন্ধ্যা নেমে এসছে, তাই এখন সূর্য অস্ত যাওয়ার দরুন দেখো দূরে হয়তো সূর্যটা দেখতে পাচ্ছ তোমরা। আর দেখো মন্দিরের চারপাশে এখানে দেখো ভোজনালয়ও আছে, মহাপ্রসাদ এখান থেকে পাওয়া যায়। মন্দিরের চারপাশটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। আর এটা হলো ভোজনালয়, এখান থেকে প্রতিদিনই অনেক ভোগ পাওয়া যায়। এখানে এসে সকালবেলা আগে কুপন কেটে যেতে হয় ভোগের জন্য। ভোগ প্রসাদ এখানে প্রতিদিনই পাওয়া যায়। আর জগন্নাথ মন্দিরের দেখো প্রবেশ দুয়ারের দুপাশে মহাদেবের মন্দির আছে একটা। এখন আমি মহাদেবের মন্দিরটায় ঢুকছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শিবলিঙ্গ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দরভাবে শান্ত পরিবেশ, তোমাদের কি বোঝাবো। মন্দির চত্বরে একটা কি সুন্দর কাগজ ফুলের গাছ দেখো। আর এখানে দেখো আমার গণপতি বাপ্পার একটা মন্দির আছে মন্দির চত্বরেই। একদিকে আছে মহাদেবের মন্দির, আরেকদিকে গণপতি বাপ্পার মন্দির। কত সুন্দর লাগছে দেখো। এই মন্দিরের দরজাটা বন্ধ ছিল, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। আর এখন আমি ভেতরে যাব, মন্দিরের ভেতরে। আর এক দিদি ওখানে বাচ্চাগুলোকে সামলাচ্ছে দেখতে পাচ্ছ। চলো এবার মন্দিরের ভেতরে যাই যতটুকু পারবো। মন্দিরের ভেতরে জানি না অ্যালাউ আছে নাকি ক্যামেরা।
এই জগন্নাথ মন্দিরে এসে আমার এক অপরূপ শান্তি ও স্বস্তি অনুভব হচ্ছে। আশা করি তোমাদেরও ভিডিওটার মাধ্যমে একটু হলেও শান্তি অনুভব হচ্ছে, সেটা কিন্তু আমাকে অন্তত জানিও তোমরা। মন্দিরের আশেপাশের প্রাকৃতিক পরিবেশ সত্যিই মনোরম। আর মন্দির চত্বরের ভেতরে দোকান আছে, এখান থেকে পুজো সামগ্রী সঙ্গে সঙ্গে প্রদীপ ধূপকাঠি পাওয়া যায়। সেখান থেকেই ধূপকাঠি আর ঘিয়ের প্রদীপ নিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটু প্রদীপ অর্পণ আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, কারণ মন্দিরের ভেতরে কোনো রকম ধূপ আর প্রদীপ জ্বালানো নিষিদ্ধ তাই। আর এখানে শুকনো প্রসাদের ব্যবস্থা আছে, শুকনো প্রসাদ নিয়ে ঠাকুরকে চড়ানো যায়। আর এখানে আমরা এখন ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। আর ধূপকাঠি দেখাতে দেখাতে আমি ঠাকুরের উদ্দেশ্যেই একটা গান আমাদের ধূপকাঠি দেখানো হয়ে গেছে। মন্দিরের চত্বরটায় দেখো বাচ্চারা খুব ঘোরাঘুরি করছে, আনন্দ করছে, ওদেরও খুবই ভালো লাগছে। এখন আমরা মন্দিরের ভেতর থেকে নেমে যাচ্ছি, বাইরের একটু বসবো। আর এখানে দেখো আমরা ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছি। এখানে বাচ্চারাও খুব আনন্দ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যে কোনো দেখবে ঘুরতে আসলে বাচ্চাদের সব থেকে বেশি আনন্দ হয়। সিঁড়িতে সবাই মিলে একটু বসেছি, আর প্রসাদ তো দিলাম ঠাকুরকে, প্রসাদ দিয়ে একটু ধূপ টুপ জ্বালিয়ে এখন একটু বসলাম, বসে কিছুক্ষণ থাকবো, তারপরে বেরিয়ে যাব। সময় তো হয়ে যাচ্ছে, সন্ধ্যাও হয়ে যাচ্ছে প্রায়। চিনিও বসেছে এখানে, এখন আলো টালো একদম জ্বালিয়ে দিয়েছে। আর এখানে সিঁড়িগুলো এত সুন্দর পরিষ্কার, কি সুন্দর, বসতেও ভালো লাগছে। বন্ধুরা, কখন যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। জগন্নাথ ধাম দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আমাকে। আর জগন্নাথ ধাম পুরীতে দর্শন করতে তো এখন পারছি না, তাই এখানেরই জগন্নাথ ধাম দর্শন করে নিলাম। ভগবান তো সব জায়গাতেই সমান, তাই না? শুধু মনটা থেকেই ডাকতে হবে। দর্শন করা তো হয়েছে, পুজো টুজো দিলাম, আর এখন আমরা বেরিয়ে পড়ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, মন্দিরটা তোমাদের কেমন লাগলো। আমাদের এখানে দেখতে পাচ্ছ এখন চারপাশে আলো জ্বালিয়েছে, কি ভালো লাগছে, আমার চশমাটা রিফ্লেকশন হচ্ছে। যাই হোক, এই দেখো আমার পিছনে অসাধারণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর অনেক দিন ধরেই আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু করে উঠতে পারছিলাম না। যাই হোক, তোমাদের কমেন্টের আশায় অবশ্যই থাকবো। বন্ধুরা, তাহলে আমরা এখন আবার টোটো ধরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তোমাদের কেমন লাগলো আজকের জগন্নাথ ধাম দর্শন অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের আশায় আমি বসে থাকব। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর শ্রেয়া সিম্পল লাইফের সঙ্গে যুক্ত থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতন এইটুকুনি, ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, পরিবারকে যত্নে রেখো, এইটুকুনি ঠাকুরের কাছে কামনা করছি। তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো। ধন্যবাদ, টাটা।